বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা টুকরা মেয়ে হযরতে ফাতেমা, ছোট মেয়ের নাম ফাতেমা। রাসূলুল্লাহ সর্বসময় ফাতেমাকে মা মা বলে ডাকতেন। ফাতেমা ফাতেমা ঘরের ভিতরে চুক্তি করে বসে রয়েছে। এমতো অবস্থায় দেখা যায় মক্কার একজন ইহুদির মেয়ে, ধনী লোকের বড় মেয়ে, কদম তুলে বিশ্ব নবীর মেয়ে ফাতেমার ঘরের পাশে দাঁড়িয়েছে। ঘরের পাশে ইহুদির মেয়ে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেন এই সালামটা হলো আরবি ভাষা, আর কোরআনের ভাষায় এসে ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, তোমরা যখন কোন মানুষকে দেখতে পাবে তোমরা আরবি ভাষায় ভালো কামনা করো। কি করো? ভালো কামনা। এই সালামটা সবাই দেয়, সবাই দিতে পারবে। কোন গায়ের কম যদি সালাম দেন, কোন গায়ের কম উত্তরটা একটু আলাদা। শুধু ওয়া আলাইকুম আসসালাম পাশে দেন আলাল হুদা, আল্লাহ তোমাকে কি করুক? হেদায়েত দান করুক। বুঝে এসেছে তো? ইহুদির মেয়ে সালাম দিয়েছে, ফাতেমা সালামের উত্তর দিয়েছেন, ঘরের ভিতর ডেকেছেন ছোট মেয়ে ফাতেমা, ঘরের ভিতর ডেকেছেন, ঘরের ভিতর জায়গা দিয়েছেন, বসিয়েছেন। তবে ইহুদির মেয়েটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ফাতেমা ডেকে বলছে, বুবু তোমার সাথে আমার বান্ধবী বিরাট যোগাযোগ, তোমার খাবার আমার দাও, আমি আমার খাবার তোমার দেই, তা তুমি আমার কাছে আসবে, মেহমানদারি করবে, কিন্তু কান্নাকাটি করছো। বললেন ফাতেমা কান্নাকাটি করার একটাই মাত্র কারণ। বলছে কি? বলে বিরাট সর্বনাশ হয়েছে। বলে কি সর্বনাশ? বলে বলে ফাতেমা তোমার বাবা হলো মুসলমান, তোমার বাবা হলো নবী। তবে শুনে রেখে দাও, তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল, এই সম্পর্ক থাকার কারণে এই খবরটাকে আমার আব্বার কাছে পৌঁছে দিয়েছে। কে? আমার আব্বা জানকে দিয়েছে। তাই তোমার আব্বা তোমার সাথে আমার সম্পর্কটা আলাদা করবে বলে, আমাকে দূরে সরিয়ে দেবে বলে আমাকে বিয়ের জন্য পাত্র খুঁজে এনেছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য দিন করে দিয়েছে। অর্থাৎ বিয়েটা আমাদের এলাকায় হবে না, আমার বিয়েটা বহু দূরে হবে ফাতেমা। একটাই কারণ, তোমার সাথে সম্পর্কটা আলাদা করে দেবে। বাবাজি আমার ভাইয়েরা, ফাতেমা শোনার পরে বলেছিলেন, তোমার বাবা হলো জাতীয় ইহুদি, আমি হলাম মুসলমান, আমার বাবা হলো একজন নবী, সেই নবীর মেয়ে ফাতেমা, আর তোমার সাথে সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক যখন আলাদা করতে চাই, তবে আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো আপত্তি নাই বোন। তবে আমি তোমাকে বলতে চাই, তুমি তোমার আব্বার কথা মতো বিবাহ করে তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তুমি যখন শ্বশুর বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে আসবে, তুমি আমার কাছে একটু দেখা করতে এসো। আমার বিয়ে, আমি শ্বশুর বাড়ি থাকবো, আমার স্বামীর নাম হলো আলী। তবে কোনো চিন্তা ভাবনা করো না, তুমি বিবাহের জন্য রাজি হয়ে যাও। বাবাজি আমার ভাইয়েরা, ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বোন আমি বিয়েতে রাজি হব, তবে আমার আব্বাজানকে একটা শর্ত জানিয়ে দিয়েছি। আমার আব্বাজানকে একটা শর্ত লাগিয়ে দিয়েছে, কি? আমার ওই বিয়েতে যদি তুমি যাও তাহলে বিবাহ আমি করব, আর যদি না যাও তাহলে আমি বিবাহ করব না। ফাতেমা দাঁড়িয়ে বলেছিলেন, বোন আমার আব্বা বড় গরিব, আমার স্বামী বড় গরিব, আমি বড় অসহায়, আমি যদি তোমার বাড়িতে যাই তোমার আব্বার মান সম্মান ক্ষতি হবে। অর্থাৎ তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব না, তোমার বাড়িতে আমি বিবাহ হতে যাব না। কেননা নামাজের কতটা পাওয়ার, বিপদে পড়লে আল্লাহর কাছে চাইলে, সর্বসময় আল্লাহকে চাইলে আল্লাহ কেমন সাহায্য করে থাকেন। ওই সময় ফাতেমার কথা শুনে ইহুদির মেয়েটা দাঁড়িয়ে বলেছিল, বোনা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মান সম্মানের কোনো কারণ নাই, আপনি আমার বিয়ে দাওয়াতটা কবুল করেন, আর আপনি একটা বার আমার বাড়িতে আসেন। আর আপনি যদি আমার বাড়িতে আসেন, আমি বড় খুশি মনে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। আপনি যদি না যান তাহলে আমি বিবাহ করব না, আপনি যদি না যান আমি বিয়েতে প্রস্তাব দেব না। এমন কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা টুকরে ছোট মেয়ে বললেন, হ্যাঁ তোমার বিয়েতে আমি রাজি হয়ে গেলাম। যেই না বলেছে, সাথে সাথে ইহুদির মেয়ে ফাতেমার হাতটা ধরে বলেছিলেন, বোন ফাতেমা আমার বাড়িতে যাবেন বলেছেন, ঠিক আছে, কিন্তু আমার আব্বা আপনাকে দাওয়াত করার জন্য একটা শর্ত লাগিয়েছে। আমার বাড়িতে
যাওয়ার জন্য একটা শর্ত লাগেছে। ও ভাই, আপনাদের এলাকায় ধনী লোকের মেয়ের যখন বিয়ে হয় গরিব মানুষ চান্স পায়? ভ্যান চালায় খুব কম, মানে টাওয়ার আসবে না। আসবে টাওয়ার, ও খাবে কারা? পেশাব করে পানি লাই না, রাস্তার বারে ধরে সেন্টিনেট সাইলেন্সার পাইপ নাড়া দিয়েছে, ও মাল আগে কে পাঁচ কাতারে বসে খাবে। ঠিক বলছি না ভুল বলছি? আছে না এরকম? হ্যাঁ, কিন্তু হক গরিবের, পাড়া প্রতিবেশী হিসেবে গরিবের দাও। বাপ মরে গেছে একটু সর্বসানি করে, করে না? করে না আপনাদের এলাকায়? করে। গরিব মানুষ টাওয়ার পায়? পায় না। সেই কে? পাশের পাড়া শ্যামল দা বন্ধু, সেই থেকে। হ্যাঁ, তার জন্য আবার আলাদা করেছে। করে না? করে না? কিন্তু যার খাওয়ালে নেকি হবে, যার খাওয়ালে একটু দোয়া করলে সর্বসানি একটু নেকি পাওয়া যাবে, সেসব মাল ধারে পাশে ঢুকতে পারে না। ইহুদি বলছে মোহাম্মদ গরিব, আর আমার বাড়ি, আমার মেয়ের বিয়ে ধনী লোকের বিয়ে, মানে কি যাইতেই ব্যাপার। কত সুন্দর সিংহাসনে বসবে, বিয়েতে বর বসবে এরকম সিংহাসনে, কত রকম কায়দা। ফুচকা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, পান সিগারেট যত পারো ঝাপটে খাও, কোনো অসুবিধা নেই। গরিবের মেয়ে আমার বাড়ি এসে মান সম্মান পাবে? হবে কি এরকম লাইন? হবে না। তবে মেয়ে শোনো, ফাতেমা যদি আমার বাড়ি আসে তাহলে উত্তম ড্রেস পরতে হবে, উত্তম পোশাক পরে আমার বাড়িতে আসতে হবে, তাহলে আমি বাড়ি ঢুকতে দেবো না। তো শোনো, তোমার কথা মতো চলবে না, আমি গলা ধরে ফাতেমার বাড়িতে বার করে দেবো, বাউন্ডারির ভিতর ঢুকতে দেবো না। আচ্ছা, নবীর মেয়ের যদি বাউন্ডারির ভিতর ঢুকতে না দেয়, গোলা ধাক্কাতে যদি বার করে, অপমান কে হবে? ফাতেমা হবে, নবী হবে, আমার আল্লাহ হবে না? হবে না? আচ্ছা, আল্লাহ জীবন সহ্য করবে? ফাতেমা দাঁড়িয়ে বললেন, তবে তুমি শুনে রেখে দাও, তোমার বাপের বাড়িতে আমি যাব না। বলে কেন? বলে আমি গরিব, আমার বাড়ি মাল নাই, কেমন করে যাব? বলছে শোনো শোনো শোনো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা আমাকে বলে সেটা কোনোদিন কিঞ্চিত পরিমাণ বঞ্চিত হয় না। তবে শুনে রেখে দাও, তোমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তোমাদের কোরআনের ভাষায় লেখা রয়েছে আল্লাহর কুদরতি পাওয়ারটা আলাদা। তোমরা যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ কোনোদিন বান্দার হাতকে ফিরিয়ে দিতে পারে না। আমি ইহুদির মেয়ে যদি চাই, আল্লাহ যদি না দেয়, কিন্তু ফাতেমা তুমি যদি চাও, আমার আল্লাহ আসমান থেকে তোমার চাওনাটা পূরণ করে দেবে। জোরে বলে। আচ্ছা, দেবে না? দেবে না? ইহুদির মেয়ের বিশ্বাস আছে, মুসলমানের মেয়ের বিশ্বাস আছে? মুসলমানের বিশ্বাস আছে? আগে ছিল একটা লোকের 7টা ছেলে 3টে মেয়ে, কোটা হয়েছে 10টা, বা ভ্যান চালায় মানুষ করেছে। আর এখন দুটোর পরে সিপি এঁটে দেছে, দুটোর পরে কি 12টা বাজিয়ে দেছে। বলে দুটোর যোগ্য মানুষ করতে হবে, কি করতে হবে? স্বামী তখন ওলা ওটার বাচ্চা শুয়ে বলছে, তোকে বন্ধক দিয়ে টাকা লবো। বউ বন্ধক লেখছে না? বউ বন্ধক আছে, গ্রুপ লোন আছে, হ্যাঁ আছে। তো আপনাদের এলাকার কোন বেটা ছেলে যদি যায় টাকা দেবে কেন? আচ্ছা, যে বউ টাকা লেছে ওই বউ কি মাঠে খেটে এনে টাকা দেবে, না তার স্বামী খেটে এনে দেবে? তাহলে স্বামী যদি খেটে এনে দেয়, এ স্বামীকে যদি বলে আমার বউ খুব সুন্দর দেখতে, আমি বউতে টাকা নেবো না, তুমি আমার দাও, এক্সট্রা 2000 দেবো, মাল দেবে? বলবে কেটিয়ে পড়ো, কেটিয়ে পড়ো, তোমার বউ পাঠা, তোমার বউটা দেখবো ডবল টাকা দেয় না? আরে মুসলমান বউ বন্ধক দিয়ে মাল লেচ্ছে, লাইনা লাইনা। বাবাজি আমার ভাইয়েরা, সামান্য দুটো ছেলে মেয়ের পরে তুমি সিবি এঁটে দিলে, আর সিবি এঁটে দেওয়ার পরে গ্রুপ লোনে লাইন দিলে, টাকা নিলে। কিন্তু ফাতেমা ইহুদির মেয়ে দাঁড়িয়ে বললেন, শোনো, তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কোনোদিন বান্দাকে ফিরিয়ে দিতে পারবে না। কাল সকালে অনেক মেয়েরা আমাকে গালাগালি করবে আর বলে, মাওলানা আমার একটা হঠাৎ 50,000 টাকার দরকার, তুমি কি দেবে? তুমি দেবে? বলো না, বলো না। তুই বড় বড় কথা বলছো। তোমার বাপের যখন 10টা ছিল তখন টাকার দরকার হয়নি, তখন টাকা কে গ্রুপ লোন দিছিল? দিছিল? কে দিছিল? আল্লাহ জোগাড় করিয়েছিল? করেনি? করিয়েছে। বাবাজি আমার ভাইয়েরা, ইহুদির মেয়ে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুমি আমার বাড়িতে তোমার যেতে হবে, আর আমার বাড়িতে যদি যাও উত্তম পোশাক পরে আমার বাড়িতে ঢুকতে হবে। ইহুদির কথা, ইহুদির মেয়ের কথা শুনে ফাতেমা
ইহুদের মেয়ের হাতটা ধরে বলেছিল, বোন তুমি তোমার বাড়িতে চলে যাও, তবে শুনে রেখে দাও উত্তম পোশাক পরে আমি তোমার বাড়িতে যাব। কিন্তু বাড়িতে উত্তম পোশাক নাই। ইহুদের মেয়ে যেই বাড়িতে বারো হয়ে গিয়েছে, আল্লাহর নবীর ছোট মেয়ে হযরতে ফাতেমা, আম্মা জানা ফাতেমা সুন্দর করে ওযু করে নিয়ে আর তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে, আল্লাহর সাথে টেলিফোনও করা শুরু করেছে। আল্লাহ তোমার কাছে আমার কোনো চাহিদা নাই, নিজের খায়সাতকে পূরণ করার জন্য চাই না। আল্লাহ এমন একটা বস্তু, এমন একটা পোশাক আমাকে দাও, যে পোশাকের বিনিময়ে আমার আল্লাহ সম্মানটা বৃদ্ধি হবে, আমার নবীর সম্মানটা বৃদ্ধি হবে। আর যে পোশাকের বিনিময়ে ইহুদি মানুষেরা কলেমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে না? হবে না? হবে না? ইটের ফ্রেম যদি ভালো হয় ইট ভালো হবে, আর ফ্রেম যদি টেরা হয় ইট ভালো হবে। আমাদের ইটের ফ্রেম বেকার। কি বেকার? ফ্রেম বেকার। পেটে এসে বাচ্চা, এখন তো শুধু ঠেলা কল ঠেলা। স্বামী কাজ করে, এত বড় ফোন বোতাম টিপে টিপে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, যায় না? আর বউর কাছে এরকম ঠেলতেছে, বউ ঠেলতেছে, পেটে বাচ্চা এইরকম দেখছে, কে আপন কে পর। বাচ্চা কি হবে? আব্দুল কাদের জিলানী হবে। ও তো ফেরাম বেকে তৈরি করে, মা ফেরাম বেকা হয়েছে, ছেলে কি হয়েছে? বাস পড়া তৈরি হয়েছে। স্কুলি কেজি স্কুলি গেছে, কেজি স্কুলি পেশাব লেগেছে, কেজি স্কুলকে পেশাব লেগেছে। বাচ্চা এসে দিয়ালের গায়ে পেশাব করতে গিয়ে লাভ একতেছে, লাভ কি একতেছে? লাভ একে তাইতে 50 লিখেছে। মাস্টারকে বলি একে তোর তো থমনা গুলো করতে দেবো, তুই লাভ এঁকেছিস কেন? হাই কি লিখেছিস? বল লাভ একে 50 করেছি, এরপরে যখন বড় হবে 100 লিখবো। এ যদি এইরকম হয় কার দোষ? নবী কলেমার দাওয়াত নিয়ে ইহুদিদের বাড়িতে গিয়েছে, ইহুদিরা বিশ্ব নবীর পাথর মেরেছে, ইহুদিকে কত গালাগালি করেছে। আবু জেহেলের বাড়ি গিয়েছে, রাতের বেলা কেহ নাই, ঝোড়ো ঝোড়ো পানি হয়, বৃষ্টি হয়, হাওয়া বইতেছে। আল্লাহর নবী আস্তে আস্তে কদম তোলে, হেঁটে 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 আবু জেহেলের বাড়ির কাছে গিয়েছে। আবু জেহেলের ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ করা রয়েছে। আল্লাহ নবী ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক 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 করে কাঁপে। আবু জেহেলের দরজায় আওয়াজ দিয়ে বলছে, চাচা গভীর রাতে কেউ নেই, দরজা খুলে দাও। যাই না বলেছে আল্লাহর নবীর চাচা আবু জেহেল ঘরে দরজাটা খুলে বলছে, কে? বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল রাতের বেলা দাঁড়িয়ে বলেছিলেন, কি ব্যাপার? বলেছিলেন, চাচা জান কেউ নাই, এখন এসেছি, একটা বার আপনি কলেমা পড়ে নেন, যদি কলেমা পড়ে নিতে পারে জান্নাতে নিয়ে যাবার জন্য আমি আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিম্মাদার হয়ে যাব। যাই না বলেছেন, আবু জেহেল দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ শুনে রেখে দাও, দিনের বেলা তুমি জ্বালাতন করো, তো সব সময় জ্বালাতন করো, পেরেশান করো, রাতের বেলা তুমি আমাকে কি ঘুমাতে দেবে না? এই না বলে দেখা যায় এক খাবলা থুতু নিয়ে বিশ্ব নবীর মুখে ফেলে দিয়েছে। আল্লাহ নবীর মুখে থুতু দিয়েছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যালো হ্যালো তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। পিয়ারা হাবিবি তুমি উম্মতের ভেলা, আর উম্মতি করে কাঁদিলেন একেলা। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আগেকার এই রাত 12টার সময় তো এখন একটু ঘুমোবার টাইম না। আমি যদি ওই সালাদ যদি না দেই না টোল পড়ে যাবে, বলবে না পড়ে যাবে। ওই জন্য মাঝে সাঝে একটু একটু দিতে হচ্ছে। আগেকার দেখাশোনা দেখবেন, আগেকার সময় দেখাশোনা আসলে কি দিত? শরবত দিত না? এখন আর শরবত দেয়? চা বিস্কুট তো বললে দিলে বলে ও মেয়ের বিয়ে করে দেবো, বা দুনিয়ার কিরপিন চা বিস্কুট দেয়। এখন সেই ঠান্ডাও দেয় না, সেই পোষা কুমড়ো পেশাই করা মাল কি বলে না, আম জুস দিচ্ছে, দেয় না? তাহলে কোয়ালিটি পাল্টেছে। আগেকার সময় দেখবেন বাপ, আগেকার সময় বাচ্চা খাটে শুয়ে রয়েছে, পেশাব করে দেয়। বাপের সৌর বাড়ির খাট তো খুব দামি খাট, বাচ্চা পেশাব করে দিয়েছে সকালবেলা। মা শীতের সময় ওই কেতা বালিশ ধুতি গিয়ে গাজালা করে না, তাই রাতের বেলা কিছু কিছু মা ওঠে ওই বাচ্চাটা ধরলে আর দরজার পাশে বলছে এই কোচাই মুতলে বলতো না হ্যাঁ। তারপরে কিছুদিন পরে তুলেলে বলছে এই কোচি বলতো না? মুত কিন্তু একই। আগে শুনলে মুতেলে, তার বলছে হিসি কর। এখন তুলে কি বলছে? কোয়ালিটি পাল্টেছে। রাত 12টার সময় উঠেছি, ওয়াজের কোয়ালিটি না পাল্টালি শ্রোতা একটা দাঁড়াবে না, আর শ্রোতা পালালি কমিটির ভাইরা বলবে ওয়াজ ভালো করেনি, চাঁদাও ভালো হয়নি, টাকা কম দেবে। বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা কোনো দিকে তাকায়নি, যে নবী কলেমার জন্য দাওয়াত দিয়েছিল। আওয়াজ কমে গেছে, বিরাট আওয়াজ কমে গেছে। তোমরা বক্সটা আমাদের ঘুরিয়ে দাও একটু, তোমার যদি মাইকের অসুবিধা একটু ঘুরিয়ে। অসুবিধা হচ্ছে একটু? বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা একটাবার আল্লাহর পাকে দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার নবী কলেমার জন্য দাওয়াত করতে গিয়ে, কলেমা দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, সেই নবীর মেয়ে আমি হলাম ফাতেমা। এমন একটা পোশাক আমাকে দান, আমার দ্বারাই যেন আমার আব্বার ইসলামটাকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই না বলে নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পর্ক তৈরি করেছে কার সাথে? আল্লাহর সাথে। আর নামাজের ভিতরে আল্লাহর কাছে কাঁদে। আমার আল্লাহ বললেন, বান্দা, আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমিনা আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকাসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওরে আমার বান্দা বান্দিরা, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, তোমরা যদি ঘুমিয়ে যদি না যাও, ওই সময় যদি তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজটা যদি আমার কাছে নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ আসমানে থাকবো না, জমিনে থাকবো না। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে জায়গায় আমার বান্দারা আমাকে ডাকে, আমি আল্লাহ সেই জায়গায় হাজির হয়ে যাব। জোরে বলে। এখন বান্দা যদি নামাজে দাঁড়ায় আর আল্লাহ যদি কাছে আসে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ ঘাড়ের শিরা থেকে আরো নিকটে হয়ে যাই। জোরে বলে। এখন নামাজে দাঁড়িয়েছে, মনমতি খুব খারাপ, পাশে রয়েছে কে? আল্লাহ। আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার এই মালটা দাও, আল্লাহ দেবে না? দেবে। আর আমি যদি মাল খাই, মানে কি বলেন তিনি, যে মাল কুকুরিও খায় না, সেই মাল খাইয়ে যদি বলে আল্লাহ দাও, দেবে। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, আর অন্তর ভরা গুনাহ নিয়ে আমার নবীর স্বপ্ন হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা ঘরের ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহকে ইবাদত করে বলে, আল্লাহ এমন একটা উত্তম পোশাক আমাকে দিয়ে দাও, এই উত্তম পোশাক পরে ইহুদির বাড়িতে আমি যাব, আর ইহুদির বাড়িতে যাব, আর ইহুদির বাড়িতে যারা থাকবে তারা যেন আমার এই পোশাক দেখে ইসলামের ছায়া তলে আসে। জোরে বলেন। নামাজ সমাপ্ত না করতে করতে নামাজ সমাপ্ত হয়ে গেছে। সালাম ফিরিয়ে দেখে ঘরের ভিতরে 3টে বাক্স রাখা রয়েছে, 3টে কাপড়ের বাক্স। হযরতে ফাতেমা ঘরের ভিতরে গিয়েছে, নামাজ সমাপ্ত করে ঘরের ভিতরে গিয়ে দেখে 3টে বাক্স, 3টে কাপড় রয়েছে।
কটা? তিনটে। কাপড় নিয়ে ফজরের নামাজ পড়েছে। ও নামাজ পড়ার পরে কাপড়টা নিয়ে বিশ্ব নবীর কাছে, আল্লাহ নবীর কাছে গিয়েছে। আর আল্লাহ নবী ফাতেমার দেখে মুচকে মুচকে হাসা শুরু করেছে। জোরে বলে কেন হাসছেন বলেন দিনি? হ্যাঁ বলছে আমরা তো জানিনি। কেন কেন? জিবরাইল খবর দিয়েছে, জান্নাত থেকে মাল পাঠিয়েছে কে? হ্যাঁ আল্লাহ জিবরাইলের দ্বারা জান্নাতি পোশাক কোথায় দিয়েছে? ফাতেমার ঘরে। ওই জিবরাইল ঘুরে গিয়ে কার কাছে দাঁড়িয়েছে? নবীর কাছে। আপনার মেয়ে আসবে, ঘটনা ঘটেছে এই। বাবাজি আবার ভাইয়েরা, ও যুবকেরা, জোয়ানেরা, ফাতেমা যাই না গিয়ে সালাম দিয়েছে। আল্লাহর নবী মুচকে হেসে বলেছিল, ফাতেমা তুমি যে পোশাকটা নিয়ে এসেছো ওর বিস্তারিত বয়ান করতে হবে না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম ওই দামি পোশাক আল্লাহ তোমার সুন্দর রূপ দিয়েছে, আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে। তবে ওই চেহারা নিয়ে ওই পোশাক যদি পরে যাও ইহুদিরা দেখলে পাগল হয়ে যাবে। তবে আমি তোমাকে জানিয়ে দিলাম ওই পোশাক পরে তুমি যাবে, যাও, তবে সুন্দর করে তোমার চেহারাটা সুন্দর করে ঢেকে নিয়ে ইহুদির বাড়িতে চলে যাও। জোরে বলে আমাদের বাড়ির মেয়ে যত দেখতে ভালো তত গন্ডগোল করছে, বলো করে না? হাল্লা রূপ দেশে বিউটি পার্লার যাচ্ছে, শুধু ভুড়ি চেষ্টেছে। মা যাচ্ছে হেঁটে আর মেয়ে যাচ্ছে হেঁটে, কোনটা মার কোনটা মেয়ে চেনা যায় না। চেনা যাচ্ছে যন্ত্র। মা পড়েছে মধুমালা, মেয়ে পড়েছে মধুমালা। মানে মধুমালা জামা কেমন জানে? আগেকার মুরব্বীরা ধান সেদ্ধ করতো না, পেট এরকম ঢোল, বুকের দিকে টাইট, এরকম খেসা জামা পড়েছে। মেয়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে। ভাবো যে আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে। মেরাজ থেকে আসলেন, মনমতি খারাপ। মদিনার সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, তোমরা বাড়িতে মেয়েদেরকে বলে দাও ওরা যেন বেশি বেশি করে সাদকা করে। সাহাবারা বললেন, কেন? বলে আমি জাহান্নামের ভিতরে আমি দেখেছি অধিকাংশ মেয়েরা তারা জাহান্নামী। অধিকাংশ মেয়েরা সাহাবারা বলছে, হুজুর কেন? বলে এরা বেশি গন্ডগোল করে, আর মেয়ে যেখানে গন্ডগোল সেখানে মেয়ে গন্ডগোল। জলসা গোটা লোক রয়েছে, বাড়িকে শুয়ে গল্প করছে, আর এখানে যদি ন্যাংটা যন্ত্র যদি এই রেম করতো, পাখি ধরে রাখা যেত না, যেত ও প্যান্ডেল লিখতো না, ও চটও দ্বিতীয় হতো না, বল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। আর বুড়ো লোক যদি এসতো কিনের গুতো মেরে বলছো সরে দাও, তোমরা এখানে চান্স লেচ্ছ কেন? এখন সময় আমার। ভাবো যে আমার ভাইয়েরা, তাই বিশ্ব নবী মেরাজে যখন এসে বললেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, আর নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ নাশুকরি করে অগনিয়ামতা ঘর। প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনা সমাচার নাশুকরি করে অগনিয়ামতা ঘর। গীবত যে এত করে একে অপরতরে, আরে হেন কারণে নারী যাবে জাহান্নামে। করে না? কালকে ওয়াজ আপনাদের কেমন হয়েছে কিছু বোঝা যাবে না। কাল মেয়েরা তো বাস ফেলবে কে কলতলায়। লাস্টে একটা একটুকুর মতো মাল হয়েছে, কি বলেছে তুই শুনেছিস? জোর রকম জোর ভিটি বলে না, মেয়েরা যখন বলে ডাব খেয়ে ভিটি, ওদের এত রাগ দেখবে এক জায়গায় দাঁড়ালে দাঁড়াবে না, বুড়ি আঙুল মাটি চষিয়ে এই কেন চষিয়ে তো বুদ্ধি ঠেনিয়ে বার করছে, বুদ্ধি। ভাবো যে আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী মেরাজে যখন গিয়েছে জান্নাতের দরজায় লেখা রয়েছে আদাইয়ুসুলা ইয়াদখুলাল জান্নাহ। আমার নবী ডেকে দেখলেন জান্নাতের দরজায় লেখা রয়েছে আদাইয়ুসুলা ইয়াদখুলাল জান্নাহ। দাইয়ুস কো কিনে কালে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা বললেন, দাইয়ুস কারা? কারা? বলছে নামাজি যারা তারা, দাড়িওয়ালা হেরা, বলে জুব্বাওয়ালা হেরা, টুপিওয়ালা হেরা। বলছে এ কি হয়? নামাজ পড়বে আবার জান্নাতে যাবে না? বলছে হ্যাঁ। বলে এ যা নামাজ পড়েছে, মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করেছে, আর ওর বাড়ির বউ মধুমালা গাইতে বড় মোবাইলে ঠেলতি রাস্তায় যাচ্ছে। এ হলো
বাবাজি আমার ভাইয়েরা, নবীর মেয়ে ফাতেমা যখন দাঁড়িয়েছে, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ফাতেমা তোমার চেহারাটা সুন্দর, তবে যে পোশাক তুমি এনেছো এই পোশাক পরে যদি যাও তাহলে মদিনার ওই ইহুদির মেয়েরা কিন্তু পাগল হয়ে যাবে মা। তবে আমি তোমাকে বলি, খবরদার খবরদার, তুমি জাহান্নামের খোরাক হয়ে যেও না মা। তুমি তোমার পর্দা করো, তুমি তোমার সুন্দর চেহারাটা ঢেকে নিয়ে তুমি ইহুদির বাড়িতে চলে যাও। যেই না বলেছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ওই জান্নাতি পোশাকটা সুন্দর করে পরেছে, ইহুদের বাড়ি যাবে, কিন্তু নবীর দুশমন ইহুদি ঘরের দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে। নবীর মেয়ে যদি ময়লা কাপড় পরে আসে, ছেঁড়া কাপড় পরে যদি আসে, বাড়ি ঢুকতে দেব না, ঘর থেকে বার করে দেব, বার করে দেব। বাবাজি আমার ভাইয়েরা, ইহুদির একটা বড় প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা হলো কি জানে, নবী মুহাম্মদ বড় গরিব, আলী হলো বড় গরিব, কিন্তু গরিবের ভালো দামি পোশাক পাবে না, আর আমার বাড়ি ঢুকতে পারবে না। কেননা আমার বাড়ি যদি ফাতেমা ঢোকে সব গন্ডগোল বাঁধবে। কেন? ফাতেমা যদি ঢোকে আর যন্ত্রটা বলবে, দেখি চোরে চোরে মাস তুতে ভাই, এ বলে নবীর মার, আর ওর মেয়ে আবার ওর বাড়ি দাউদ খেতিয়েছে, গন্ডগোল হবে না? বিরাট বলে গোপনে গোপনে ঠিক আছে, এদের মিল আছে। চুক্তি করে ইহুদি দাঁড়িয়ে রয়েছে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা মেয়ে কদম তুলে দরজার পাশে দাঁড়িয়েছে। ইহুদি দরজাটা খুলে দিয়েছে, এত সুন্দর দেখতে, দেখে মদিনার মক্কার ইহুদি দামি দামি ঘরের মেয়েরা যে পোশাক পরে এসে, তার থেকে সুন্দর পোশাক ফাতেমা পরে এসেছে। জোরে বলো। এইবার দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের ভিতরে গিয়েছে। সমস্ত ইহুদির মেয়েরা অবাক, আমরা হলাম মদিনার মক্কার বড় ধনীর মেয়ে, কিন্তু গরিবের মেয়ে এত সুন্দর পোশাক কোথায় পেয়েছে? যেই না বলেছে সবাই বলে দাঁড়াও, একটু করে দাঁড়িয়ে যাও, কিন্তু ফাতেমা বলছে দাঁড়াবো না, আমার বান্ধবীটার কাছে যাব। এইবার বান্ধবীর কাছে গিয়েছে, বান্ধবীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, বান্ধবী বিয়ের সিংহাসনে বসে আছে, বান্ধবীর পাশে গিয়ে ফাতেমা দাঁড়িয়েছে, বান্ধবী হাতটা ধরে পাশিয়েছে। সমস্ত মেয়েরা দাঁড়িয়ে বললেন, ফাতেমা বন্ধু তুমি শোনো, তোমার গায়ে যে পোশাকটা, এই পোশাকটা তুমি কোথা থেকে পেয়েছো বলো, পোশাকটা আমাদেরকে একটু করে দাও। ওই সময় বলেছে, শোনো, এই পোশাক মক্কার মদিনার কোনো মার্কেট থেকে কেনা না, এই মার্কেট হলো আলাদা। বলছে যেখানে হোক না কেন মার্কেটের কথা বলো, মাল সেখান থেকে কিনবো বলো, যে মার্কেট হবে বলো সেখানে যাবো। কেন? টাকার গরম, টাকার গরম আছে না? ঈদ হয়েছে, ঈদ, একটা মাত্র মেয়ে মার কাছে গিয়ে ঘুনঘুন করছে, বলছি কি হলো, ঈদের পোশাক লবো, চল বাড়াইপুরে, চল বাড়াইপুরে গিয়েছে, কাপড়ের দোকানে দেশে মাল পছন্দ হয় না, কলকাতায় গেছে, মানে যা দেখছে পছন্দ হয় না, মেয়ে বাড়ি এসে বলছে পছন্দ হয়নি, তাহলে কি, তাহলে একটা টাইট স্যুট আর গেঞ্জি নেবো। বাপ দিতে পারে মাল, মুসলমানের মেয়ে পড়ছে না আমার, আর এই টাইট স্যুট পরে যদি রাস্তাতে যায় গন্ডগোল বাড়বে না কমবে? কত ছেলে জেল খাটছে গিয়ে দেখো, কত ছেলে মার্ডার হয়েছে গিয়ে দেখো, 12টা বেজেছে মেয়ের জন্য। হ্যাঁ, লাইট জ্বালালি পোকা আসবে, দোষ কিন্তু এর না। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারী রাখো মন, যতই করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবে নারী, পাবে না? শাড়ি কিনেছে, উপরে কি দোয়ারে বলে দিবি, এত বড় ছবি, মানে ওই অতি একটা মেয়ে শাড়ি পরে রয়েছে, মানে এই ডিজাইনি মাল তুই পরলে এরকম দেখাবে, আছে না? যতই করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবে নারী, আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, আর ওই নারী হতে এত নারী হিসাব কেউ রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকান। চা ভালো বেচা কেনা হয় না, বউ বসকে দেশে বিরাট বেচা কেনা, কত খাবি খা, বলছে চা যদি ভালো না লাগে অন্তত বউটার হাতে হাত দিল, ওই তুই টাকা শোধ,
হয় না, হয় না? হ্যাঁ? মৌলবী ও মাওলানা, ও আমাদেরও সান্নি, মৌলবী ও মাওলানা, হাজি গাজী ভাই, নারীর হাতে বর্তমানে বাঁচার উপায় নাই। এই মোবাইল তো আল্লাহকে দিচ্ছি, দেখো ফোনে মাথা খারাপ, কত লেগে এমন মিস কল দেবে যে আলো পর্যন্ত জ্বলে না। আমি বলি ওয়াল্লাহ এই শয়তান কোথাতে ট্রেনিং দিয়েছে, এই কি ট্রেনিং কায়দা। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে আর তলে তলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। মেয়ে ছেলে যদি না থাকতো এ পাখি একটা যেত, জীবনে যেত না। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, তাই না? বাজারে তো চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো বাদ নাই কো নারীর ফটো বিস্কুটের টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আর আলকাতরা বেশি দামে বিক্রি হবে বলে। আছে না নাই? ইকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, আর বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সারের বস্তায়ও মানে যেখানে যাবি নেই, কোথায় যাবি যা, হ্যাঁ আছে না? যেখানে যাবি যেখানে যাবি। বাবাজি আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে যেই না ঘরের ভিতরে ঢুকেছে, ইহুদির মেয়েরা দাঁড়িয়ে বলছে, ফতেমা তুমি এত সুন্দর পোশাক কোথায় পেয়েছো? দোকানের মার্কেটের নামটা বলো। ফতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, শুনে রেখে দাও ইহুদির মেয়েরা, এই পোশাক যদি কিনতে যেতে হয় একটাই তার মার্কেট আছে, সেই মার্কেটের রাস্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই রাস্তাটা যদি ধরতে পারো, তার জন্য হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর তার জন্য ঠিকানা আমার আল্লাহ জান্নাত করে রেখেছে। আর জান্নাত এমন একটা মার্কেট, ওই মার্কেটের ভিতরে গিয়ে তুমি যেমন পোশাক চাইবে আমার আল্লাহ সেই রকম পোশাক কুদরতি ক্ষমতায় তোমাকে দিয়ে দেবে। জোরে বলো। ইহুদি বাধা দিয়ে বলেছিল, না না মাল ঢুকতে দেব না, না না মাল ঢুকতে দেব না। যেই না বলেছে, ইহুদির মেয়েরা দাঁড়িয়ে বলছে, শোনো কোনো কথা হবে না, হবে না, এত সুন্দর পোশাক আমাদের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, আটু জোরে বলেন। কিসি হয়েছে বলে তিনি? কলেমা। আর ফতেমা চেয়েছে কিসি? নামাজে। আমাদের পোশাক নেই, স্বামী ভ্যান চালায়, কলকাতা দর্জির কাজ করে, ফোন করে বলছে এই দেখো বিনারসিয়া ট্রেনু। কি এনো? বিনারসি। বাড়ি এসে বলছে টাকার পেমেন্ট পাইনি। বউ জানো বাড়াইপুর থানার বড়বাবু দারোগার মতো সাথ চাই না, তোমার কাছে সারা জীবন নাম পাই, জিনিস চাই পাই। বলো বাবাজি আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, বোনেরা, দুটো হাতে ধরে বলি, একটা বার নামাজের ভিতরে যাও, নামাজের ভিতরে গিয়ে আল্লাহ পাকের কাছে চাও। আমার আল্লাহ তোমাকে সুপরিবার চাইও, চাইবার সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। তবে চাওয়ার মতো চাইতে হবে। তুমি নামাজি হয়ে যাও, তোমার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। আর যদি নামাজি যদি না হও, তোমার 12টা আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আজ থেকে 30 বছর আগে যত মুরু রয়েছে, এই মুরব্বী রয়েছে, জিজ্ঞাসা করো সিজার বলে কিছু ছিল? সিজার ছিল? যারা যারা বাচ্চা ধরে এদেরকে কি বলে? দাইমা, মানে দুধ খাওয়ায়। হ্যাঁ, যারা দুধ খায় তাকে বলে দাইমা। আর আচ্ছা দাইমা, ধন্যী বুড়ি হোক আর দাইমা হোক। মেয়ের বেতা উঠেছে, মা ছুটে পাশের বাড়ি গেছে, সেই দাইমার ডাকতি, দাইমা আবার অন্য ডাকে গেছে। হতো না, হতো না, অন্য গেছে, সেই তার বাড়িতে ডেকে আনতে আনতে বলছে আমার কচি ছেলে হয়েছে। বলতো না, বলতো না, দাইমা আসার আগে হয়েছে। এখন এত পেটের ব্যথা, গ্রামের ডাক্তার এসে বলছে আমি পারবো না, বাড়াইপুর লে যা। বাড়াইপুরকে বলছে হন চিত্তরঞ্জন লে যা। চিত্তরঞ্জনকে বলছে আর হবে না, কেটে ফাঁতরাপাত করে দে, কেটে মারবার পর কি হচ্ছে? আগে সিজার কিছু ছিল না, ঘরের দাওয়াই হয়ে গেছে। আর এখন কেটে দিচ্ছে, নতুন যন্ত্র বার হয়েছে না হয়নি? তুমি যেমন লাভ পাবে আল্লাহ সেই রকম দেবো। আমাকে আল্লাহ আল্লাহ খয়রুন।
বাবাজি আমার ভাইয়েরা ও মায়েরা বোনেরা হাতে ধরে বলি, যদি কোনো সমস্যা হয় স্বামীকে যদি বলতে না পারো আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ তোমাকে পূরণ করে দেবে। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে তুমি যেটা করবে সেটা ইবাদত। স্বামীর দিকে তাকাবে ইবাদত, তুমি স্বামীর সাথে মিসকে মুসকে কথা বলবে ইবাদত। যদি সারাটা রাত ধরে তুমি তোমার স্বামীকে যদি জড়িয়ে ধরে গল্প করো, সারা রাত যদি স্বামীকে জড়িয়ে ধরে থাকো, একটা মকবুল হজের সব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে। জোরে বলে স্বামী স্ত্রী এক জায়গায় আনন্দ করবে, সব পাবে। আছে না নাই? রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, হুজুর আমি যদি আমার স্ত্রীর কাছে যদি না গিয়ে যদি অন্য কোনো জায়গায় যাই গুনাহ হবে? বলছে হ্যাঁ, তোমার স্ত্রী তোমার জন্য হালাল, তুমি তোমার স্ত্রীর সাথে যেভাবে চলবে সেটা তোমার জন্য। বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, নামাজটা হলো এমন একটা নিয়ামত, ওই নামাজের ভিতরে আল্লাহ পাকের দরবারে চান, আল্লাহ পাক অবশ্যই দেবেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহ পাক উদ্ধার করে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত পাঠিয়েছেন, কুতিয়াতিস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, আমাকে নামাজ পড়ো। তোমরা ওয়াতুস যাকাত, তোমরা আমাকে যাকাত দাও। আর যদি যাকাত দিতে পারো, করো দান হাসানা, আমি আল্লাহ তোমাদের একটু উত্তম বদলা দিয়ে দেব। যাকাতের যখন ফয়সালা হলো, আল্লাহ ডেকে বললেন, বান্দা তোমরা নামাজ পড়ো, সাথে সাথে যাকাত দাও। কি দাও? যাকাত মানে আল্লাহ বলছে কর দান, আমাকে কর্জ দাও, হাসানা আমি তোমাদের উত্তম বদলা দেবো। কে বলেছে? আল্লাহ। আচ্ছা কর্জ কারা কারা চায়? দেনা কারা চায়? অসহায় ব্যক্তি, গরিব যারা তারা তো তারা চায় তো। এখন যে আল্লাহ বলছে কর্জ দাও, আমি তোমাদের উত্তম বদলা দেবো, ইহুদিরা বগল বাজানো শুরু হয়ে গেছে। দেখেছিস, আল্লাহ ফকির না হলে গরিব না হলে লোকের কাছে চায়, বান্দার কাছে চায়। হ্যাঁ, যাকাত দাও, কর্জ দাও। আচ্ছা আল্লাহ কেন বলেছে যাকাত দাও? আল্লাহ যাকাতকে আমরা আল্লাহ দেই? কোন আপনাদের মসজিদের ইমাম সাহেব আছেন, হুজুর আছেন, জিজ্ঞাসা করবেন যাকাতের টাকা মসজিদে ব্যয় করা যাবে? ইমাম সাহেব ফেতরের টাকা যাবে না। তাহলে আল্লাহ বলছে যাকাত দাও, উত্তম বদলা দেবো। তার মানে যাকাত আমার আল্লাহ চাই কি? চাই তোমরা দাও, আমি উত্তম দেবো। বাবাজি আমার ভাইয়েরা, ইহুদিরা বগল বাজানো শুরু করেছে। আল্লাহ হলো গরিব, রাস্তার বারে বসে বসে এইবার আল্লাহকে নিয়ে টিটকারি শুরু করেছে। ওই রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, যার নাম হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। যে আবু বকর সম্পর্কে আমার নবী বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত ইমানদারের ইমান আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিনের আমল নাকি যদি এক পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকর একদিনের আমল নাকিটা আমার আল্লাহ ভারী করে দেবে। রে জোরে বলে। সেই আবু বকর হাতে তসবিহ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর দেখছে এক জায়গায় জন্তুরা বসে টিটকারি করছে। কি করছে? যে আল্লাহ ফকির আসে, ফকিরের দলের লোক আসছে। আপনাদের এলাকার মানুষ দেখবেন নামাজ পড়েন, নামাজের বায়ান যখন হয়েছে, একটা যুবক ছেলে বলছে কাল থেকে আমি একক তো নামাজ কাজা করবো, নামাজ পড়বো। এরকম রাস্তাতে যাচ্ছে, আর মাসায় কিছু যন্ত্র বসে বলছে, দেখেছিস বড় সুফি সাহেব হয়ে গে, দেখে পীর হচ্ছে। বলে না, বলে টিটকারি করে না। বাবাজি আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। রাস্তার কিনারায় ইহুদিরা বসে উল্টো পাল্টা শুরু করেছে। আল্লাহ ফকির, নবী মুহাম্মদ ফকির, আর সেই ফকিরের দল আসছে আবু বকর। যেই না বলেছে আল্লাহর নবী সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আবু বকরকে ডেকে বললেন, ইহুদি, এই আবু বকর, তোমার নবী ফকির, আর তার থেকে বড় ফকির হলো আমার তোমার আল্লাহ। আবু বকর চমকে দাঁড়িয়ে গেলেন। তুমি কি বললে? বলছে হ্যাঁ, তোমার আল্লাহ ফকির। বলছে কে বলেছে? তাহলে তোমার আল্লাহ বলেছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, করদান হাসানা, উত্তম বদলা আমি দিয়ে দেব। ফকির না হলে কি বান্দার কাছে চায়? যেই না বলেছে আবু বকর এত ইমানদার, বিরাট রাগা রেগে গিয়েছে, আর রেগে গিয়ে বললেন, ইহুদি, দ্বিতীয়বার তুমি আর বলবে না আল্লাহ ফকির। তুমি যদি দ্বিতীয়বার বলো তবে আমি আবু বকর আর শুনবো না। ইহুদিরা ছিলেন 7 জন, যেই না বলেছে ওই ইহুদি দাঁড়িয়ে বললেন, আবু বকর একবার বলেছি, আরো 100 বার বলবো। যেই বলেছে যে আল্লাহ ফকির, নবী মুহাম্মদ ফকির, আর বলার সাথে সাথে সিদ্দিক আকবর সেটে চড় মেরেছে।
এত জোরে ঢেলেছে, আসার খেয়ে পড়েছে, বাকি ছজন ছুট মেরেছে, বলে আর দাঁড়ানো যাবে না। কেন বলেন তিনি? বিড়ালের গায়ে শক্তি বেশি না কুকুরের গায়ে শক্তি বেশি? হ্যাঁ, বিড়ালের গায়ে শক্তি। ছোট যন্তর, বিড়াল রাস্তাতে হেঁটে যাচ্ছে, আর বাড়ির বড় কুকুর এরকম গোসকে গেল মোটো, বলছে হইডা পাশের গ্রামের মাল আমার গ্রামে কেন? বলে এখন খাক্কো তাড়া করেছে, বিড়াল পাই পাই করে ছুটেছে, বিরাট ছুটেছে, কুকুর তাড়া করেছে, বিড়াল দেখে বলছে কোনো জায়গা লাইন নেই, কোথায় যাই কোথায় যাই, লাম মেরে গাছে উঠেছে, গাছে উঠেছে, ওঠে না ওঠে না। আবার দেখছে গাছ টাছ কিছু নেই, চারিদিকে পানি, ঘুরে দাঁড়িয়ে তখন কি করে, বিড়াল দেখছে ধরলে তো এসরে মেরে ফেলে দেবে, ঠিক না? তখন বিড়াল ঘুরে দেবে, কুকুর জল মেরে ফেলে দিচ্ছি, কি রে এত পাওয়ার কেন? এইরকম ওঠে না ওঠে না, কুকুর তখন হেঁটে যায়। বাবাজি আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর যখন সেটা চড় মেরেছে, এই মারি খাওয়ার পরে ছজনা পালিয়েছে, একজন দাঁড়িয়ে রয়েছে যে মারি খেতে পড়েছে। সিদ্দিক আকবর চলে গেল, নামাজ কেমন বিপদ থেকে বাঁচায় দেখো। সিদ্দিক আকবর যেই বাড়ি চলে গেছে, এদিকে ইহুদি উঠেছে, ছজন এসে তুলে মাথায় পানি দিয়েছে, সুস্থ করে আল্লাহ নবীর কাছে গিয়েছেন। আল্লাহর নবী দরবারে সাহাবারা সবাই বসে রয়েছে, এইবার ইহুদিরা গিয়ে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বললে, ও মোহাম্মদ শুনুন, এখন আপনার কাছে বিচার এনেছি, সঠিক বিচার আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন, অবশ্যই করব। কি হয়েছে বলো? বলে সিদ্দিক আকবর চড় মেরেছে। কে মেরেছে? আল্লাহ নবী বলছে না, সিদ্দিক তো মারতে পারে না, ও এত নরম মানুষ, গায়ে পায়খানা করে দিলি ধুয়ে ফেলে, ও তো মারবে না। বলছে আল্লাহ কি ওইটি মেরেছে? বলছে তোমার দেখা ভুলে মনে হয় ওমর ঝেলেছে। বলছে না। বলছে এই আবু বকর কোথায়? হযরত আলী বলছে হুজুর আবু বকর সিদ্দিক এখানে নাই, বাড়িতে। বলছে যাও আলী যাও, আবু বকরকে ডাকো। সিদ্দিক আকবর কদম তুলে কদম তুলে কদম তুলে এইবারে চলে যায় হযরত আলী সিদ্দিক আকবরের বাড়ি। দরজার কাছে দাঁড়িয়েছেন, ঘরের দরজাটা বন্ধ। সিদ্দিক আকবরের দরজার কাছে গিয়ে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। কি বলেন? সালাম দিলেন। এই ঘর হলো কে আজো সালাম দিয়েছে। আর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বুয়ুতুন গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদার মানুষেরা, তোমরা যখন তুমি তোমার বাড়ি যাবে, গায়রা মানে অন্য কারো বাড়িতে যাবে, সালাম দাও। কি করো? সালাম দাও। আর সেই বাড়িওয়ালা যদি সালামের উত্তর দিয়ে যদি ডাকে তাহলে ঢোকা, যদি উত্তর না দেয় তাহলে ঢুকো না। এটা কার কথা? কোরআনের কথা। আমরা কোরআনের কথা মানি। কিছু কিছু বাড়ির ভাসুর আছে, ভাসুর, ভাসুর বড়দের ভাসুর বলে তো, হ্যাঁ, ঘরের দরজার কাছে কেন? তার মানে আমি যন্ত্র বড় ভাসুর এইছি, তুই রেডি হলে আমি ঢুকবেই। বলে না বলে না, এদের গলায় গলায় বাস পড়বে। কোরআন বলছে সালাম দাও, ভাত ধরবো রেডি হয়ে যাবে, যার ভাষা কাগজ ঠিক করো। সালাম দেওয়া বাদ যাবোই। সিদ্দিক আকবর সালাম দিয়েছে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে জানিয়েছে, আপনাদের মসজিদে মুনতাখাব আছে, মুনতাখাব হাদিসের ভিতরে একটা কিতাব, ওই মুনতাখাব হাদিসের ভিতরে তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে। ওই হাদিসটা হলো লা তাদখুলুনাল জান্নাতা, ককিনকারে কেউ জান্নাতে যাবে না। সাহাবারা বললেন কেন? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন হুজুর তাহলে ঈমানদার হতে গেলে কি করতে হবে বলেন? আল্লাহর নবী বললেন হাত্তা তাহাব্বু, একে অপরের মহব্বত করতে হবে। একে অপরের যদি মহব্বত করতে পারো তাহলে ঈমানদার তৈরি হবে, আর ঈমানদার হলে জান্নাত পাবে। সাহাবারা বললেন হুজুর তাহলে মহব্বত করতে গেলে কি করতে হবে? রাসূল বলেছে আফসুস সালামা বাইনাকুম, যত সালাম দেবে তত মহব্বত হবে। হবে না? হবে না? আচ্ছা ভাই, আপনারা বিয়ে করেছেন, বাসর ঘর রাতে একবার সালাম দিয়েছিলেন না? আসসালামু আলাইকুম। সারা রাত কিকের পার হয়ে গেছে, কোনো খবর নেই। ফজরে আজান দিচ্ছে, উঠে বলছে কি ভেবে মজরে কি হয়েছে বলতে, এত রাতে আজান দিচ্ছে কেন? বউ বলছে সকাল হয়ে গেছে তাই আজান দিচ্ছে। আর এখন বুড়ো শুয়ে হদ্দম বিড়ি খাচ্ছে, বুড়ি বলছে পাঁচ ফিরে সৌদিন তুই তোর টেনশনে সকাল হয় না তাই হদ্দম চালাচ্ছি। সকাল হয় না? সালাম দিলে মহব্বত বাড়ে না? আপনাদের মসজিদের ইমাম সাহেব রয়েছে, বাচ্চাদের পড়ায় আপনাদের গ্রামে মুক্ত, আপনাদের গ্রামের ছেলে মেয়ে সব মুক্তবি পড়ে, দিকে দিকে ছেলে মেয়ে সব পড়তে উঠতে একটু বড় হয়েছে। গ্রামে একটা ছেলে, গ্রামের মেয়ে, দুজনে প্রেম করেছে।
কি করেছে? প্রেম করেছে, ভালোবাসা করেছে। এখন যে ভালোবাসা করেছে, মেয়ে খুব বড় লোকের মেয়ে আর ছেলে খুব বড় লোকের। মেয়ের বাপের বাড়ি খবর গেছে, ছেলের বাপের বাড়ি খবর গেছে। ছেলের বাপ আর মেয়ের বাপ চার দোকানে বসে বলছে, শোন কিছু একটা হচ্ছে, গন্ডগোল শুনেছিস কি? তাহলে আমি একটু শুনেছি, তাহলে একটা যাই হোক, ওরা যখন সংসার করবে যাই হোক দে বিয়ে পড়িয়ে দে। তা ছেলের বাবার মেয়ের বাবা এক জায়গায় বসে একটা দিন করো, বুধবার দিন করে বিয়ের দিন কবে? বিয়ের দিন। তাহলে একই বক্তব্যে আপনাদের ইমাম সাহেবের কাছে পড়ে। আর বাবা ইমাম সাহেবের পিছনে লাগবে না, বিরাট তেজ। কেন? অনেক মানুষ বলে হুজুরদের ঘুরুন ফিরুন কল আছে, বলে না? বলে না? এমন মারবে একদম আঁকের মারি জব্দ করে ছেড়ে দিয়ে দেবে হয়তো। এখন ইমাম সাহেবের কাছে মেয়েটা এসে কি বলছে, হুজুর বুধবার দিন আমার বিয়ে। বুধবার দিন একটু শোনেন কেমন হচ্ছে দেখেন। বুধবার দিন আমার বিয়ে। কবে বিয়ে? আসতে বাবা, বুধবার দিন আমার বিয়ে। তা মেয়ে আপনাদের বক্তব্যের হুজুর বলছে আমার কাছে পরিশ করছি বিয়ে, তো হলে হ্যাঁ, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যাবো। তা বলছে হুজুর একটা কথা বলবো, আপনার তো বিয়ে হয়ে গেছে। তাহলে হ্যাঁ শুনেছি। তাহলে বাসর ঘর আছে আমি আগে কথা বলবো না আমার স্বামী আগে কথা বলবো? বাসর ঘর আছে আমি আগে কথা বলবো না স্বামী আগে কথা বলবে? কার কাছে জিজ্ঞাসা করছে? আপনাদের ইমাম সাহেবের কাছে। আর ইমাম সাহেব তো চেঙ্গা ইমাম সাহেব, বুদ্ধি খুব ভালো। বলছে একটা কোরআন শরীফ লেখো। এখন কোরআন শরীফ এনে হাতে দিয়েছে, বলছে কোরআনের ফটো নিতে গেলে 500 টাকা লাগবে। তা মেয়েটা বড় লোকের মেয়ে 500 টাকা দিয়ে বলছে হুজুর এই নেন, তবে আমার ফটোটা দেন, বাসর ঘরাতে আমি আগে কথা বলবো না আমার স্বামী আগে কথা বলবো? কোরআন শরীফ 2 পারা খুলেছে। ক পারা? 2 পারা খুলে একটা আয়াত বার করছে। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা, ইমাম সাহেব চালাক তো, ইমাম সাহেব বলছে দেখো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আছে ইমাম সাহেব? হ্যাঁ বলছে আছে। এখন এই আয়াতটা তুলে দিয়ে বলছে শোনো, আল্লাহ স্বামীকে স্ত্রীর জন্য পোশাক করেছে আর স্ত্রীকে স্বামীর জন্য পোশাক করে, একে অপরের পোশাক। খবরদার তুমি আগে কথা বলবে না। বোর কি বলছে তুমি আগে? আর মেয়েদের অল্প এতে বেশি বোঝে না। এখন এই যাচ্ছে এরকম বগল বাজাতে ও যাচ্ছে আমি আগে কথা বলবো না। প্রেম করিস তো করিস, কি হয়েছে? প্রেম করেছি নিজের ইচ্ছে, বিয়ে করবো বাপের ইচ্ছে, তা আগে কথা বলতে যাও। মেয়ে বাড়ি গেছে, ছেলেটা আস্তে আস্তে করে বাড়ি গেছে, এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। তাহলে হুজুর বুধবার দিন আমার বিয়ে, আলহামদুলিল্লাহ। বলছে হুজুর একটা কথা বলবো। তাহলে কি? তাহলে বাসর ঘরাতে আমি আগে কথা বলবো না বউ আগে কথা বলবে? তাহলে তুই ছেলে 1000 টাকা দে। মেয়ের কাছে কত লে? 5000। ছেলের কাছে লেছে কত? 1000 টাকা। বলছে কোরআন শরীফ লেখ। কোরআন শরীফ এনেতে কোরআন শরীফ খুলে 5 পারা খুলেছে। 5 পারা খুলে বলছে দেখ এই লেখা আছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ স্বামীদেরকে দারোগা করেছে আর মেয়েদেরকে আসামি করেছে। আল্লাহ যদি চায়, এই দারোগা যদি চায় আসামির ঘাট ধরে ঘোরাতে পারে না? পারে না? পারে। তাহলে আল্লাহ তোমাকে যখন দারোগা করেছে, তোমার বউকে যখন আসামি করেছে, তুমি আগে খবরদার কথা বলবে না। আচ্ছা বোর বলে দে তুই আগে কথা বলবি না, স্বামী বলছে তুই আগে কথা বল। আচ্ছা পেটাপিটি হবে না? হবে না? আচ্ছা পেটাপিটি বাদালো কি বলেন? খবরদার হুজুরের পিছন লাগবে, বিপদ করে। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। আগেকার জামানায় রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার যখন বিয়ে ছিল একটা বালিশ দিয়েছিল, কোটা একটা। আর আমাদের কোটা দেয় 3টে, 2টো মাথার বালিশ আর একটা আমি বলি পাশ বালিশ, ওটা বোটার বালিশ। স্বামী স্ত্রী যখন ঝগড়া বাঁধাবে তখন মাঝখানে বোটার টেনে দিবি, শুয়ে থাকে বোটার বালিশ, মোটা বোটার বালিশ। এখন স্বামী আর স্ত্রীর বিয়ে হয়ে গেছে, মেয়ের বলেছে তুই আগে কথা বলবি না, আর বোন বলেছে তুই আগে কথা বলবি। মাঝখানে বোটার টেনে দে, ও শিয়ালদার মুখ পানে চেয়ে রে, আরে হাওড়ার মুখ পানে চেয়ে শুয়ে রে। কেউ ইয়ে মাথা তুলে মনে করছে বউ আমার কথা বলবে, আর ও মাথা তুলে স্বামী আগে কথা বলবে। কিন্তু হুজুর তো 12টা বাজিয়ে দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কথা হয় না। মেয়ে বাপের বাড়ি গেছে, স্বামীও গেছে। বাপের বাড়িকে কথা যখন বলে না, মাথায় বাস পড়বে না? পড়বে না? সকালবেলা উঠে শুধু বেরাস কষ্টদার বলছে বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। তার দাদি শাউরি এসে বলছে কি হয়েছে ভাই তুই এরকম করছিস, বাড়ি যাবি, বাড়ি যাবি। তাহলে মাথায় বাস পড়েছে, আমি থাকবো না। তাহলে বলতে পারে না, শরমে গেলা যায় না, গরমে ফেলাও যায় না। কি হয়েছে? তাহলে ঘন্টা হলে বাড়ি যাবো, বাড়ি যাবো। বাপের ফোন করেছে, বাপ এসে বলছে তুই বাড়ি আয়, বউ নিয়ে এসেছিস বাড়ি আয়। শ্বশুর এসে বউ মারলে বাড়ি গেছে, বাড়ি রয়েছে থাক, কথা হয় না। রাগে তো খুলে যাচ্ছে, কথা বলে না। রাতের বেলা বউ শুয়ে রয়েছে, খাট থেকে লাম মেরে পড়ে একটা হেঁচো বার করেছে। বউ তখন লাম মেরে সাইডে বলছে আল্লাহ কোপাবে না কি? কথা বলে হয়তো ঝালবে, আল্লাহ এবারকার মতো বাঁচাও। বউ সোজা বাঁশ বাগানে গিয়ে একটা কঞ্চি কেটেছে, কঞ্চি কেটে না খাটের চালের উপরে গুঁজে রাখছে, আর বলছে যে আগে কথা বলে তা পুষিয়ে দেবো। মানে কাটতেছে, বলছে বলে কাটতেছে হবে সাহেব না করতেছে। বউ কথা বলে বলে তাই ঝাঁজ করে গুঁজে রাখছে, আর বলছে যে আগে কথা বলে তা পুষিয়ে দেবো। বউ বলছে বল তুমি কি কর? জীবনে বলবো না। বলে মারকে মরবো না, জীবনে জীবনে বলবো।
স্বামী সোজা বাজারে গেল বারুইপুর। বাড়ি আসার সময় দেখে রাস্তার পাশে খাসির গোশ, যে গোশ ছিল 700 টাকা, বিক্রি হচ্ছে 400 টাকা। 2 কেজি কিনেছে, পাও 2 কেজি কিনেছে, কালো ক্যারি ব্যাগে করে এনেছে। এনে দেখে বউ রান্না ঘরের ভিতর রান্না করছে। বসার তো কথা হয় না, ক্যারি ব্যাগটা আস্তে আস্তে করলে পিছনে বসিয়ে দিয়েছে, দিয়ে যন্ত্রকে খাটে গিয়ে শুয়েছে। এইবার বউ ক্যারি ব্যাগ আলগা করে দেয় খাসির গোশ, বলে আজ কষে খাবো বলে রান্না করতে গিয়ে দেখে সর্ষের তেল নেই। এইবার কার বলতে হেলো বাড়ি কোথায়, চালে কঞ্চি, ঠেলায় পড়ে আমার কাছে এসো, ঠেলায় পড়ে বলবে না। বউ আস্তে আস্তে সর্ষের তেলে কোটোটা লেগে ঘরের দরজার পাশে গিয়ে বলছে, যদি বলি কষির বাপ তেল আনতে হবে, তা এখন কোথায় হয়নি, তো কষি কোথায়, ইও ঝামেলা, কি করি খাটে তো যত শুয়ে রয়েছে। এই আস্তে আস্তে সর্ষের তেলে কোটোটা লেগে, আর স্বামী শুয়ে রয়েছে, আর কোটোটা লেগে বলছে, থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়। কোটো জানো থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়, মানে মুখস্থ করছে, বাড়িতে বলবে নাকি? দেখো এখন বলছে কোটো যেন হাটে যায়। বউটা স্বামী তখন উঠে বলছে, আল্লাহ এ ব্যাগে মেরেছে। আমার সোজা বলবে তো ব্যাগে মেরেছে। এ আস্তে আস্তে করে গিয়ে শুকে দেখে সর্ষের তেল, বলে হয়তো কথা বলবে, তাও তো বলে না। ये সোজা সর্ষের তেলের কোটোটালে বাজারে গেছে, গিয়ে সর্ষের তেল কিনে এনেছে। এনে দেখে বউ কোথায়, রান্না ঘরে। এ বলছে, তুই কথা বলিস না, আমিও কথা বল, তুই আমার ব্যাগে মেরেছিস, আমি সাইড মারবো। এ সর্ষের তেলের কোটোটালে আস্তে আস্তে গিয়ে বলছে, থাকলো তেল বেড়ার গায়ে, তেল জানো রান্না হয়। থাকলো তেল জানো। আচ্ছা, যদি সংসার যদি এরকম হয়, গন্ডগোল হবে না? বাবাজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিরমিজি হাদিসের ভিতরে জানিয়েছে, স্বামী আর স্ত্রী যদি অশান্তি হয়, স্বামীর যদি রেগে গিয়ে স্ত্রী যদি কে পেটাই করে, আর স্ত্রী যদি বিছানায় শুয়ে থাকে, আল্লাহ নবী বললেন, শোনো, আফসুস সালামা বাইনাকুম, সালামের ভিতরে আমার আল্লাহ এত মধুরতা দিয়েছে, এই সালামটা হলো জান্নাতি সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন চুক্তি করে ছিল, ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। যখন আসলেন, আল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল, চলে যাও, আমার আদমকে সালাম দাও। কিন্তু ওই সময়তে জিবরাইল আসলেন, এই আরবি ভাষায় সালাম দিয়ে বললেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতি, আরবি ভাষায় সালাম দিলেন। আমার নবী বললেন, সালামটা হলো জান্নাতি, কিন্তু যারা সালাম দেবে তাদের ভিতরে আমার আল্লাহ এত মহব্বত বাড়িয়ে দেবে। স্বামী আর স্ত্রী যদি হাজারো অশান্তি হয়, পেটাপিটি যদি হয়, স্ত্রীকে পিঠে যদি ঘরের বিছানায় শুবিয়ে দিয়ে, আর স্বামী যদি বাজাতে দুটো যন্ত্রণার বেতার বড়িয়ে নে, যদি সালাম দিয়ে বলে, কচির মা তুই রাগ করেছিস বলে মেরেছি, তুই আর রাগ করিস না, তোর জন্য ওষুধ এনেছি। আল্লাহ সালামের ভিতরে এত মধুরতা দিয়েছে, ওই স্ত্রী স্বামীর বাড়ির কথা ভুলে গিয়ে, সমস্ত কথা ভুলে গিয়ে ওষুধকে আবার মিলেমিশে সংসার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো সালাম, এটা হলো সালাম। হযরত আলী সিদ্দিক আকবরের দরজায় সালাম দেওয়া শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। যেই না সালাম দিয়েছে, সিদ্দিক আকবরের সালাম শুনে হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতর থেকে উত্তর দিলেন, দরজা খুলে দিলেন। দেখলেন আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর জামাতার সাথে সালাম মুসাফা হয়ে গেল। দুজনা কদম তুলে বিশ্ব নবীর দরবারে আসতে শুরু করেছে। আল্লাহ নবীর কাছে সাহাবারা রয়েছে, এদিকে ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে। যে ইহুদিরা আল্লাহর নবীর সাহাবীর নামে বিচার দিয়েছে, সেই ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে। সিদ্দিক আকবর রাগটা বিরাট বড় বেড়ে গেছে, কদম তুলে নবীর দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেওয়ার সাথে সাথে ওই ইহুদিটা উঠে দাঁড়িয়েছে। সিদ্দিক আকবর বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে যন্ত্র দাঁড়িয়ে রয়েছে, ওরে একটা চড় মেরেছিল, এইবার একটা অনুমতি দাও, আর একটা ঝালবো। কি করব, ফের ঝালবো। আল্লাহ নবী বলছে, তাহলে এই কাজ আই বলে হয়তো একটু গন্ডগোল কেটে এই যন্ত্র ঝেলেছে। আবু বকরকে বল, তুমি এত রাগা রেগে গেলে কেন? বলছে, যাই তাই ব্যাপার। তাহলে কি, তাহলে আপনার গালাগালি করেছে, শুধু গালাগালি না, আবার আমার আল্লাহকে বলেছে বড় ফকির, তাই জানিছি।
ওরা কত কায়দা করে বলছে দেখবেন, দালাল যারা হয় তাদের কসমের কোনো ব্রেক থাকে। দালাল কুরবানির সময় গরু কিনতে যাবেন, গরু দেখবেন দালাল একদম আশঙ্কা ছেলের মাথাতে বলছে আল্লাহ কি এটা 10,000 টাকা কিনিস, 10,000 টাকা জিনিস 11,000 না দিলে হবে না, বলে না বলে না। আচ্ছা দেখা যাচ্ছে 7,000 টাকা ঝেলেছে, আশঙ্কা বলছে এটা আমার বাড়ির গরু, আল্লাহ কি বাপের কি আমার ছেলের মাথা হাতে বলছি, শুধু এর জোড়া ছিল সে আমি বিক্রি করবো, বাড়িতে বিক্রি হয়ে গেছে, তাই এটা বাজারে আল্লাহ কি। আচ্ছা দেখা যাচ্ছে রাস্তাতে ঝেলে লেছে, হয় না দালাল। ইহুদির বাচ্চা দাঁড়িয়ে বলেছিলেন মুহাম্মদ তুমি শোনো, মুসলমানেরা এত কায়দা করে মিথ্যে কথা বলতে পারে এটা আমার জানা ছিল না। আল্লাহ নবী বলে আবার বলে কি, সিদ্দিক আকবর বলছে হুজুর বলে কি মুসলমানকে মিথ্যে কথা বলে, ফের ঝালবো ফের ঝালবো। ইহুদি সরে সরে যাচ্ছে, পাশে দাঁড়াবো বেতাল হলে ফের ঝালবে। বাবজান এরকম সরে গেছে যেমন সেরকম ফেরেশতা হবার দরকার আছে না নাই? আল্লাহ ডেকে বলছে আজরাইল তাহলে কি, তাহলে মুসার জানটা কবজ কর। আস্তে আস্তে করে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী বলছে মানান্তা আমার ইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি? আজরাইল তখন হেরে করে বলছে হাজা মালাকুল মাউত। কেন আজরাইল জানে আমার কথা শুনলে পেশাব পায়খানা করে ফেলে।